সকাল থেকে বৃষ্টি, আর আমরা সেই বৃষ্টির দিনে একই টিকিটেই আজকে বিক্রম মহল দেখব। গোয়ালিয়র ফোর্টের ভিতরে যে 6টি দুর্গ রয়েছে তার মধ্যে একটি হলো বিক্রম মহল। রাজা মানসিং তোমরের বড় পুত্র বিক্রমাদিত্য সিং 1516 থেকে 1523 খ্রিস্টাব্দের মধ্যে এই ঐতিহাসিক প্রাসাদের নির্মাণ করেন, যা ভারতীয় ইতিহাসে আজও স্বমহিমায় বিদ্যমান। এই স্থাপত্যের একটি বিশেষত্ব হল 12 দরজার মার্জিত মণ্ডপ, যা তোমরদের সময়কাল থেকেই সেই ঐতিহ্য বহন করছে। এটি ফোর্টে বা দুর্গের ভিতরে মানসিং প্রাসাদের নিকটে কর্ণমহলের বিপরীত স্থানে স্বমহিমায় ইতিহাসের সাক্ষী হয়ে বিরাজমান এই বিক্রম মহল। আবহাওয়ার কারণ এবং খুব সকালে যাওয়ার কারণে আমরা পর্যটকের সংখ্যা একেবারেই কম দেখতে পাই। একটা কারণ হতে পারে যে আগের দিন রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, সেই কারণে। আর খুব সকাল, প্রায় 7টা বাজে তখন। তো একটা জিনিস দেখতে পেলাম যে এই যে প্রত্যেকটা ঘরগুলো কিন্তু এখনও ইতিহাস বহন করে চলেছে, এবং এই খোলা জানা যায় মানসিং তোমরের জ্যেষ্ঠ পুত্র বিক্রমাদিত্য সিং যখন এই প্রাসাদটি নির্মাণ করেন, তখন তিনি শিবকে উৎসর্গ করেই তিনি নির্মাণ করেছিলেন, কারণ তিনি শিবের উপাসক ছিলেন, যেটি পরবর্তীকালে প্রাসাদে পরিণত হয়েছে। বিক্রম মহলেরই এটি আরেকটি অংশ। মোটামুটি গোয়ালিয়র দুর্গ ইতিহাস প্রেমীদের কাছে এক ঐতিহাসিক স্থান, যেটাকে কখনোই মিস করা উচিত নয়। বিক্রম মহল গোয়ালিয়র দুর্গের এক অসাধারণ স্থাপত্য।